إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। আমরা আল আকিদাতুল ওয়াসিতিয়ার নতুন একটা দর্শ করতে যাচ্ছি। আমাদের 15তম দর্শ, তাই না? আলহামদুলিল্লাহ। তো বিগত দিন আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আজকে এরপর সামান্য একটু আলোচনা করব। আজকে যেমনটা বলেছি, শরীর খারাপ, আল্লাহ জানে, দর্শের মাঝে রাস্তায় চলে যেতে পারি বেশি খারাপ লাগলে। আচ্ছা, তো আমরা বিগত দিন আলোচনা করেছিলাম যে পর্যন্ত, সেখানে সেখানে সূরা সাফের 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি, সেখানে আল্লাহ তাআলার কিতাব থেকে। এরপর তিনি যেটা আলোচনা শুরু করেছেন কওলুহু বলে, এবং আল্লাহ তাআলার বাণী, হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম। এই আয়াত, অর্থাৎ এখানে পরবর্তী যে আয়াত সূরা আল বাকারা 210 নম্বর আয়াত, এখান থেকে নিয়ে পরের কয়েকটা আয়াত পরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, এই টপিকটাকে আমরা এভাবে বলতে পারি যে দুইটা সিফাতের আলোচনা আসে। একটা হচ্ছে মাজি আর একটা হচ্ছে ইতিয়ান। দুইটা সিফাত, এই দুইটা আবিধানিক অর্থে একই রকমই, যে আসা, যাওয়া, আসা, এই অর্থে আসা। তো সিফাত, এই দুটি সিফাত হচ্ছে আল্লাহ তাআলার দুটি ফেইলি বা কর্মগত সিফাত, এবং খবরি সিফাত, অর্থাৎ এমন সিফাত যেটা কোরআন এবং সুন্নাহর বর্ণনা ছাড়া আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হয় আয়াতের মাধ্যমে জানিয়েছে, নয় হাদিসের মাধ্যমে জানিয়েছেন, ফলে আমরা জানি। তো এটা দুটা সিফাত, এমন দুটা সিফাত যেটা নিয়ে কালামীদের সাথে কিছুটা নয়, ভালো পর্যায়ের মত পার্থক্য দেখা যায়। তারা এটা স্বীকার করতে চায় না। এটা আপনারা দেখবেন যে তাদের, এটা পরে একটু পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ তারা, যে তারা তাদের বইপত্রে যথাসম্ভব পরবর্তী যুগের কালামী যারা, তারা এটাকে অস্বীকার করতে থাকে। এবং এই ক্ষেত্রে তারা কাদেরকে অনুসরণ করে, সচেতনভাবে করে না অচেতনভাবে করে, তো আল্লাহ তাআলা জানেন, বাট মুতাজিলাদের অনুসরণ করতে দেখা যায় তাদেরকে। কিন্তু এই যে আল্লাহ তাআলার এই সিফাত, যে আল্লাহ তাআলা যে আসবেন, যেমন কিয়ামতের দিনের ব্যাপারে আলোচনা আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসবেন, এটা আমরা পরে আয়াতগুলো দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো এই যে আসার বিষয়টা, এইটা বিষয়ে ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ ইজমার কথা উল্লেখ করেছে। এই দুইটা সিফাতের ক্ষেত্রেও একই মূলনীতি, যে আমরা এগুলোকে প্রতিপাদন করব। এর অর্থ তো আমরা জানি, কাইফিয়ত বা স্বরূপ আমরা জানি না। আল্লাহ তাআলার শানে যেমন হওয়ার কথা তেমনই। আমরা এটা কোনো ধরনের তাশবিহ বা তামসিল করি না। বাস আল্লাহ তাআলা যেমন জানিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জানিয়েছেন, আমরা তার উপরে ঈমান রাখি, শেষ। তো ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহর কিতাব আছে একটা, রিসালাতুন ইলা আহলি সাফার, মানে একটা শেষ দিকের কিতাবগুলো একটা। তো ওখানে উনি এটা বলেছেন যে আজমাউ আলা আন্নাহু আযজা ওয়া জাল্লা ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাহ ওয়াল মালাকু সাফফান সাফফা লিআরদিল উমামি ওয়া হিসাবিহা ওয়া ইকাবিহা ওয়া সাওয়াবিহা। যে তার, অর্থাৎ আহলে সুন্নাত জামা এই বিষয়ে একমত হচ্ছে, ইজমা করেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আসবেন। এখন তারা তাদের মানতে রাজি না। তাদের কাছে মনে হয় যে যদি আসার কথা মানতে হয়, তাদের যেটা ধারণা আর কি, তো তারা মনে করে যদি আশা কথা মানতে হয়, তাহলে ভাবতে হবে যে তাহলে যে আসে তার একটা দেহ থাকে না, জিসম থাকে। এখন এটা তো আল্লাহ তাআলার সাথে যায় না, তাহলে অর্থ নেওয়া যাবে না। অর্থ নিতে হবে কি, বিভিন্ন অর্থ নেয়। যেমন সে সময় আল্লাহ তাআলা আল্লাহ তাআলার আদেশ আসবে, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার প্রতাপ আসবে, এরকম বিভিন্ন অর্থ নেয়। যেমন ধরেন আল্লামা জমাখশারী, মুতাজিলাদের বড় ইমাম ছিলেন, ওনার কিতাব তাফসীরুল কাশফ এখানে আপনারা পাবেন। ওখানে উনি বলছেন যে ইতিয়ানুল্লাহ, আল্লাহ তাআলার যে আগমনের মানে হচ্ছে ইতিয়ানু আমরে, যে তার আদেশের আগমন, বাবা আসি। তো তাহলে এই যে ব্যাখ্যাটা, এটা আমরা কোথেকে পাচ্ছে, ওনারা কোথেকে নিচ্ছেন বোঝা গেল, মুতাজিলাদের থেকে। দুঃখজনক। তো আহলে সুন্নাত জামা যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করে। এবং ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ নিজে বলছেন যেটা আল্লাহ তাআলার কিয়ামতের দিনে আসবেন, এবং তার সামনে ফেরেশতারা সারিবদ্ধভাবে সফান সফা উপস্থিত থাকবেন। কিসের জন্য? লিআরাদিল উমাম ওয়া হিসাবিহা ওয়া ইকাবিহা ওয়া সাওয়াবিহা, যেন উম্মাহকে সম্মুখে তার সামনে উপস্থাপন করা হয় বিচারের জন্য, তাদের হিসাব নেওয়া হয়, হিসাবের জন্য, শাস্তি দেওয়ার জন্য বা পুরস্কারের জন্য। এটা ওই দিন যেন এগুলো করা হয়, যেন আল্লাহ তাআলা ওই দিন আসবেন। এখন কিভাবে আসবেন আল্লাহ আলম, আল্লাহ তাআলা যেন আমরা জানবো।
তো তারা প্রথমে যে সংশয় পড়েছেন সেটা হচ্ছে, মনে করেন আমি একটা মানুষ, একটা হিউম্যান বিং, আমি এখান থেকে ওখানে যাব, রাইট? যেতে হলে আমার একটা আস্ত বডি থাকা লাগছে, তাই না? আমার একটা উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিস নিয়ে কি হয়, একটা বস্তু তৈরি হয়, তাই না? তো এটা নিয়ে আমি যাবো, আসবো, তারপর একটা জিসম। তো তখন তারা প্রথমে যে চিন্তা করেছে, যেহেতু শব্দ এরকম, তারা ধরে নিয়েছে যে তাহলে আলিয়াউদুবিল্লাহ, আলিয়াউদুবিল্লাহ, মনের ভিতরে হয়তো আছে না, এরকম কথা কেমন আসবে যে আল্লাহ মনে মানুষের মতো। তো মনে করে তারা বলছে যে না, তাহলে এরকম তো আল্লাহ সালা যাবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? তো এটার আমরা একটা এমন ব্যাখ্যা করবো যেটা ধারে কাছে যায় না, কোনোভাবে এই শব্দের সাথে মেলে না, এরকম। এই হচ্ছে অবস্থা। আল্লাহ একবার। এখন দেখেন যে চিন্তা করছে এমন একটা বিষয় নেই যে বিষয়টা সৃষ্ট জগতের ভিতরে আমাদের এই যে মহাবিশ্বের যে মহাবিশ্বের যে আমাদের পরিধি, এর ভিতরে যে আমাদের যে সায়েন্টিফিক ধ্যান ধারণা, তার তার উপর নির্ভরশীল হয়ে গেল বিষয়টা, তাই না? এখন ফিজিক্সে কেউ থাকলে আরো ভালো বলতে পারবে, দুনিয়ার সবকিছুরই এদিক ওদিক যাওয়ার জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকা লাগে, একটা বডি থাকা লাগে কিনা। ফর এক্সাম্পল, আমরা বিভিন্ন গ্যাসের কথা বলি না, কেমিস্ট্রি লোকরা ভালো বলতে পারবে। ধরেন আপনার তো সায়েন্স আছে, গ্যাস, বিভিন্ন গ্যাস যেগুলো আছে, এগুলোর তো নির্দিষ্ট আমরা জানি কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই, একটা জায়গায় রাখলে জায়গায় স্থান দখল করে, কিন্তু যায়, যে কোনো জায়গায় যায়। এখন যারা এই থিওরিগুলো বানিয়েছে ওই আমলে, তো ওনাদের কাছে মৌলিক পদার্থ ছিল কি? চারটা: আগুন, পানি, মাটি, বাতাস। এর মধ্যে বইপত্র এখন মজুদ আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আগুন, পানি, মাটি, বাতাস, আচ্ছা, চারটা মৌলিক পদার্থ, গ্রিকরা যেমন মনে করতো। হ্যাঁ, তো ওই এইভাবে হচ্ছে থিওরি ডেভেলপ করেছে। এখন দেখেন, যদি বাতাসের কথা চিন্তা করা যায়, বাতাস এখান থেকে ওখানে যাবে, তার তো বডিও লাগে না, এটা তো একটা সৃষ্ট বস্তু মাত্র। তার চেয়েও গুরুতর প্রশ্ন হচ্ছে যে এই বৈশিষ্ট্য আপনি স্রষ্টার উপর আরোপ করে প্রশ্ন উত্থাপন করেন কিভাবে? আর যখন এই পুরা মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, তখনকার সিচুয়েশনও তো আমরা জানি না, হুনুস কেমন হবে ওটা অ্যাকচুয়ালি। কারণ যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা ক্ষেত্রে সবসময় প্রায়োগিক, সেটা হচ্ছে যে পরকালের বা আমাদের যে মহাবিশ্বের বাইরের যে রিয়াল, এখানে কোনো কিছুই এখানকার মতো না। দুনিয়ার সাথে শুধু শব্দগুলোই মিলে, হাকিকাত বা প্রকৃত স্বরূপ তো আমাদের পক্ষে আসলে কোনো কিছু বোঝা সম্ভব না, বাস্তব। আপনাকে আমি অনেক ব্যাখ্যা দিতে পারি, বইপত্রে যা বর্ণনা আছে যে জিবরিল আলাইহিস সালাম দেখতে কেমন, বর্ণনা আছে, এত পাখা আছে, এত আছে, খুব ভালো। এখন আপনি চিন্তা করে যাই বের করেন না করেন, এটা কোনো গ্যারান্টি আছে যে আসলে এরকমই হবে? না, নোবডি নোস, তাই না? তো দেখেন, ওটা বাদ দেন, একটা জিন, জিন তো এই ইয়ের, তাই না? আমাদের এই সৃষ্ট জগতের মধ্যেই পড়ে জিন, আমাদের মধ্যে মোকাল্লাফ। তো জিনের কথা চিন্তা করেন, সে কেউ কেউ রূপ ধরে আসতে পারে, যারা কোনো কোনো রূপ ধরে আসে, যে রূপ ধরে আসে আপনি ওটা হয়তো একটু দেখলেন, বাট তার অ্যাকচুয়াল রূপ আপনার পক্ষে বোঝা সম্ভব? সম্ভব না। তো এটা তো আমাদের জগতের কথা, তো আপনি বাইরের কথা বাদই দেন, ওখানে একটা শব্দ কমন করে গেছে দেখে আপনার আপত্তি করে ফেলতে হবে, এরকম কথা হলো নাকি? অথচ আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন, হাদিস থেকে আমরা জানি। কি প্রয়োজন সেখান থেকে দূরে যাওয়ার? নিজের আকলের উপর এত বেশি আস্থা রাখা ভালো না। তো যাই হোক, ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা নিজেই বলছেন যে বিষয়ে ইজমা আছে আহলে সুন্নাহ ওয়াল জামাতে, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসবেন। ঠিক একই বর্ণনা ইমাম মালিকীদের মধ্যে যাকে বলা হয় যে বলা যায় লিটল মালিক, ছোট মালিক, মালিকী মাযহাবে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমাম ইবনু আবি যায়েদ আল কায়রাওয়ানী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কিতাব আছে আর-রিসালাহ, ওখানে উনি ঠিক হুবহু এই শব্দ কোট আনকোট করেছেন। মূলত ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা যে কথা, ওটা ওখানে কোট করেছেন। একই কথা বলেছেন ইমাম ইবনুল কাত্তান রাহিমাহুল্লাহ তাআলা, তার কিতাব আছে আল ইকনা ফি মাসাইল আল ইজমা, ইজমা বিষয় কিতাব, উনি হুবহু একই কথা কোট করে দিয়েছেন। আমরা যে তার পরের পর্যায়ের লোক, এই জন্য আমরা ধরে নিলাম যে ইমাম আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলার কথাই হলো, হয়তো ওনারা কোট করে থাকবেন। আচ্ছা, খুব ইন্টারেস্টিংলি ইমাম মাতুরিদি, ওনার যে কিতাব আত-তাওহীদ, ওখানে উনি যেটা বলেছেন এটা আরো ইন্টারেস্টিং। উনি বলছেন যে কাযালিকা ওয়াজিব সরফুল ইতিয়ানি ইলা আল ওয়াজহি আল্লাযী ইয়াহিক্কু বিরুবুবিয়্যাহ লা ইলা মা উরিফা বিল খালকু মিন আত-তাগায়্যুর ওয়া যাওয়াল। এটা আমি এটাকে আমার সাপোর্টিভ হিসেবে উল্লেখ করছিলাম। আমি ওনার কোট করলাম এটা বলার জন্য যে এটাকে একটু ডিফারেন্টলি বোঝার সুযোগ আছে। মানে আমি ইউজুয়ালি ওনাদের থেকে দিই না, আমার নিজের সপক্ষে দলিল আনার চেষ্টা করি না, বিশেষ করে এই স্কুল থেকে। কারণ আপনাদের মনে রাখতে হবে যে আশআরীদের
স্টেপ বাই স্টেপ কিছু চেঞ্জ হয়েছে, এটা আলাদা কথা। কিন্তু মাতুরিদের বিষয়টি এরকম নয়। এবং তার চেয়ে ক্রিটিক্যাল বিষয় হচ্ছে যে এই স্কুলটা আমাদের কাছে খুবই অজ্ঞাত, মানে ফাউন্ডিং ফাদার যিনি, পরবর্তী পর্যায়ে এটা কীভাবে ডেভেলপ হলো, এটা গ্র্যাজুয়ালি আসলে আমাদের কাছে অনেকটাই ধোঁয়াশা। আচ্ছা, বিভিন্ন কারণে, তার মধ্যে হচ্ছে ওটার মানে প্রিজার্ভেশনের সমস্যা, প্রিজার্ভ যারা করেছেন ওনাদের পরিচিতির অভাব, এরকম বেশ কিছু বিষয় আছে। তো এই জন্য ওনাদের আমি পক্ষে দল হিসেবে উল্লেখ করি না, বাট আমি জাস্ট এটা মানে জানার জন্য বলা আর কি। তো এবার মাতুরিদি সাহেব ওনার তাওহীদ, ওনার যে কিতাবুত তাওহীদ, ওটার মধ্যে উনি বলছেন যে একইভাবে এর আগে উনি ওনার একটা বিষয় আলোচনা করছেন যে এই বিষয়ে আবশ্যক যে ইতিয়ান যে বিষয়টা, আল্লাহ তাআলা আশা, যে আশা শব্দটাকে উনি বলছেন যে ইতিয়ান ইলা ওয়াজহিল্লাযী ইয়াহিক্কু বিরুবুবিয়্যাহ, এটা এমনভাবে এটাকে এমন দিকে অর্থের দিকে দিতে হবে যেটা আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের সাথে যায়, তার মর্যাদার উপযোগী। লা ইলা মা উরিফা বিহিল খালকু মিনাত তাগায়্যুরি ওয়াজ জাওয়ালি, খালকের ক্ষেত্রে, আশার ক্ষেত্রে যে বিষয়টা হয় যে তার একটা পরিবর্তন হয়, কোনো অবস্থার চ্যুতি ঘটে, এই 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 এইটা যেরকম আমরা খলকের ক্ষেত্রে দেখি, খলকের বিষয়ে যে বিষয়টা জানা যায় এইভাবে না। অর্থাৎ এটাকে যদি আমরা আমাদের ভাষায় মানে রিপ্রোডিউস করতে চাই, বিষয়টা অনেক এরকম যেটা আল্লাহর সামনে যেমন হয় তাই। খলকের সাথে যেরকম সাদৃশ্য, যে খলকের সাথে যে বৈশিষ্ট্যগুলো সাদৃশ্য রাখে, এটা আমরা আল্লাহ তাআলার সামনে আরোপ করি না এই শব্দটাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে। এটাকে আমরা এভাবে ওনার এটাকে রিপ্রোডিউস করতে পারি বা একটু সাজিয়ে এভাবে বলতে পারি, তো সেক্ষেত্রে আমাদের সাথে মিলেই যায়। বাট এটা আমি আমার সাপোর্টিভ হিসাবে উল্লেখ করছি না, জাস্ট বলছি যে ওনাদের টেক্সটের মধ্যে অনেক কিছু পাওয়া যায় যেটা আপনি আপনার পক্ষে সাপোর্টিভ হিসাবে দেখাতে পারেন। ইউজুয়ালি আমি করি না, নলেজ ফর দ্য পারপাস অফ শেয়ারিং নলেজ বলা। আচ্ছা, এখন আমরা মূল বিষয়টা তো আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেললাম, যে তাহলে এই যে সিফাত, এই বিষয়ে উমার ইজমা আছে, এটা আমাদের জানা থাকলো। পরবর্তী সময় যারা এখান থেকে সরে গেছেন, কি মনে করে সরে গেছেন, তা আল্লাহ তাআলাই জানেন। ইমাম মাতুরিদির কোডটা হচ্ছে এরকম, ওয়াকাযালিকা ওয়াজিবা সরফুল ইতিয়ানি ইলা ওয়াজহিল্লাযী ইয়াহিক্কু বিরুবুবিয়্যাহ, যে একইভাবে এই আল ইতিয়ান বা আশার যে শব্দটা, এইটাকে এমনভাবে প্রয়োগ করতে হবে যেন এটা আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের মর্যাদার উপযোগী হয়। লা ইলা মা উরিফা বিহিল খালকু মিনা তাগায়্যুরি ওয়া জাওয়ালি, সেইভাবে না যেভাবে জানা যায় মাখলুকের ক্ষেত্রে, যে তাদের ক্ষেত্রে শব্দ প্রয়োগ হলে কি হয়, যে তার অবস্থার পরিবর্তন বা অবস্থা বা বিচ্যুতি বোঝায়, যাওয়া অর্থাৎ কোনো কিছু সরে যাওয়া, বিচ্যুত হওয়া। তো এটা যেমন বোঝায় যে কেউ যখন কোনো জায়গা থেকে যায়, তার ক্ষেত্রে কী হয়, তার একটা অবস্থার পরিবর্তন আসে, তার কি বলে এটাকে, স্থানচ্যুতি হয়, এরকম এক্ষেত্রে বোঝা যাবে না। এটা আর কি মাখলুকের ক্ষেত্রে যেটা হয়, উনি বোঝাতে চাচ্ছেন যে এইটা স্রষ্টার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং এটা স্রষ্টার সামনে সেভাবেই প্রযোজ্য হবে যেটা তার রুবুবিয়্যাতের ক্ষেত্রে হওয়া উচিত। এটা আর কি কোটান কোট। ওকে, বাকি দেখা যাবে যে ওনারা হয়তো এটাকে একটু ডিফারেন্টলি উত্থাপন করবেন, সেটা সমস্যা না। আমি তো বললাম এই জন্য যে এটাকে কি বললাম, এটা আমি দলিল হিসেবে উল্লেখ করি না। বাট এটা ইন্টারেস্টিংলি ইমাম মাতুরিদির ওনার যে তাফসীরটা, এটা আমার পুরোটা তো পড়া নেই, বাট অনেকটুকু আমি পড়েছি বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ। এবং ওনার কিতাবে তাওহীদ, এটা আমার কাছে আছে, হার্ড কপি আছে, তুরস্ক থেকে চাপানো। তো এই দুইটা থেকে পড়ে মনে হয়েছে যে অনেক জায়গায় আছে যেখানে আমি আমাদের সপক্ষে ওখান থেকে কোট করতে পারি। মনে যাচ্ছে এটা তো একই কথাই বুঝতেছে না, অন্তত কিছু হচ্ছে না। আচ্ছা, আরো মজার কিছু বিষয় আছে, যেমন মাতুরিদি আলিম যারা আছেন ওনাদের অনেকগুলো মাসালা এরকম আছে যেগুলো একটা সার্টেন টাইম পর্যন্ত দেখা যায় যে আমাদের সাথে অনেক কিছুতে মিলে যায়, তারপর হঠাৎ করে দেখা গেল যে না, খুব চেঞ্জ হয়ে গেছে, এরকম কিছু আছে। এখন বলছি না, পরে যদি দার্সের পর্যায়ে সামনে আসে বলবো না। একটা মাসালা আছে, এটা নিয়ে আমি আমাদের দেশে দেখেছি যে সালাফি আলেমদের ব্যাপারে অনেক কথা বলেছে অনেক সময়, কিন্তু এইটা এমন একটা মাসালা যে একসময় মাযাহিবগুলোর মধ্যে এটা নিয়ে তেমন একটা আপত্তি আমি প্রাচীন আলেমদের ততটা দেখিনি। খোদ মাতুরিদি আলেমদের ধরেন শরহুল আকায়েদের ওখানেও এটা একই কথাই বলা আছে। শরহুল আকায়েদের শুধু শরহুল আকায়েদ না, নাসাফিতে তো আছে, শরহুল আকায়েদে আছে, ইমাম নাসাফির একটা নুনিয়া একটা কবিতা আছে, ওইটাই আছে। শরহুল আকায়েদের 3টা আমার কাছে প্রাচীন সরা আছে, ওই 3টার মধ্যে আছে সেম মাসালা। তারপরে গিয়ে আই থিঙ্ক 15-16 শতকের পরে গিয়ে হঠাৎ করে এরপরে কিতাবগুলোতে দেখলাম মাসালা চেঞ্জ হয়ে গেল। এখন ওইটাকেই ওনারা ইউজুয়ালি সামনে রাখেন। ঠিক আছে, যেটা মনে করেছেন সেটা আলাদা বিষয়, ওনাদের মাথায় আমি বুঝি না, তো বুঝতে পারবো না। বাট এই চেঞ্জটা যে আমার চোখে পড়েছে এটাই বললাম আর কি। না বুঝে তো ওনাদের মাথা আমি বোঝাই না, বুঝি না, ওনাদের মাথা ওনারাই বুঝে।
ওগুলা ওইটা 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 আমি কি করবো না, আবার সাপোর্টে আনবো না। বাট আমি যেটা বলতে চাচ্ছি কি, যে এই চেঞ্জটা চোখে পড়ে। কেউ যদি এই বইগুলোকে সামনে রাখে দেখবে যে আচ্ছা এখানে এখানে এটা তো আস্তাগিদের মতোই, আচ্ছা এখানে আবার চেঞ্জ হয়ে গেল, এরকম, বুঝছেন? আচ্ছা, তো চলেন পরের পয়েন্টে চলে যাই। তো এখন আমরা দেখবো এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কিছু আয়াত উল্লেখ করেছেন এর দলিল হিসাবে। যেমন সূরা বাকারা 210 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর। যে তারা কি শুধু এর এর প্রতীক্ষায় আছে যে আল্লাহ এবং ফেরেশতাগণ মেঘের ছায়া তাদের কাছে উপস্থিত হবেন এবং সবকিছুর মীমাংসা হয়ে যাবে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মূলত কুফফারদের বিষয়ে বলছেন যে যারা ইসলামকে কবুল করছেন না, আল্লাহ তাআলা বলছেন যে তারা কি আসলে কিয়ামত কায়েমের অপেক্ষা করছে, যে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সহ মেঘের আড়ালে তাদের সামনে এসে চূড়ান্ত ফয়সালা করে দেবেন, তখন তার ঈমান আনবে। কিন্তু এরকম ঈমান তো তখন ফলপ্রসূ হবে না, তো সবাই দেখবে। ঈমান এই বিষয়গুলোতে না দেখে রাখতে হয়, তো দেখে ফেললে তখন তার কিছু যায় আসবে না। তো কাজে ইসলাম গ্রহণের ব্যাপারে এই জন্য বিলম্ব করা উচিত। একইভাবে আমাদের অন্য শিক্ষাও নেওয়া উচিত যে তওবা করার ক্ষেত্রে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে আমাদের বিলম্ব করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন যথাসম্ভব বিভিন্ন কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, এবং যাদের গুনাহ হয়ে যাচ্ছে দ্রুত তওবা করে নিই। কারণ মৃত্যু যখন চলে আসবে তখন তওবা সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। আর এই ঘটনা যেখানে আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন যে সেটা আল্লাহ তাআলা এবং ফেরেশতা মেঘের আড়ালে আসা, এটা কিয়ামতের দিন সংঘটিত হবে, এবং এটা মূলত হাসরের মাঠে আল্লাহ তাআলার আগমন এর বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো এটা সবকিছু ধ্বংস হওয়ার পরের কথা। আচ্ছা, গেল একটা। আর এখানে যে শব্দটা আছে ফি যুলালিন, এটার অর্থ যেমন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন মা যুলাল, অর্থাৎ মেঘের সাথে, মেঘের ভেতরে না, মেঘের সাথে। আর আরেকটা বিষয় হচ্ছে যে গামাম কি জিনিস। গামাম হচ্ছে আলিমরা যেমন বলেন সেটা হচ্ছে যে সাদা যে মেঘ, এটা হচ্ছে গামাম। আচ্ছা, এই আমাদের আর্থিক অর্থগত কিছু ব্যাখ্যা আলোচনা করে ফেললাম। আচ্ছা, এরপরে আরেকটা পরের আয়াতে যাওয়ার আগে এমনি এখানে প্রাসঙ্গিক হিসেবে বলে ফেলি, এটা এমনি পরে আসবে, হ্যাঁ, কিন্তু আমরা আলোচনা যেহেতু চলে আসে বলে দিই। যেমন ধরেন সূরা আল ফাজরের একটা আয়াত আছে না, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এটা আমরা ইনশাআল্লাহ তাআলা একটু পরে আয়াতে আবার আমাদের সামনে আসবে, আমরা এটা আলোচনায় যাব। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আর যখন আপনার রব আগমন করবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতাগণও, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এটার তাফসীর আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আপাতত এটার থেকে একটা আলোচনা আসা, ওটা একটু বলে নিই, এটা দরকার। সেটা হচ্ছে এটা আপনার কোথাও কোথাও হয়তো দেখে থাকবেন, সেটা হচ্ছে ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে, আর রিওয়ায়াতাইন ওয়াল ওয়াজহাইন, আর রিওয়ায়াতাইন ওয়াল ওয়াজহাইন। তো এইখানে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা একটা কল আছে, ইমাম আবু ইয়ালার এই কিতাবে ইমাম আহমদের একটা কল আছে, সেটা হচ্ছে ইন্নামা তা'তি কুদরাতুহু, অর্থাৎ তার যে ক্ষমতা তা আসবে, কুদরত, আল্লাহ তাআলার যে কুদরত সেটা আসবে। তো এইটা দিয়ে অনেকে দেখা যায় ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এখানে তাবিল করেছে, রাইট, স্ট্রং হয়েছে। যেটা ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা, এটা তো আসলে আকীদার কিতাব না, এটা অন্য জিনিস। এটা যারা হাম্বলি ফিকহের সাথে যুক্ত তারা ভালো জানে এটা কি কাজে আসে। যাই হোক, ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলার তাবিলকে বাতিল করা নিয়ে একটা কিতাবই আছে, ওটার নাম হচ্ছে ইবতালুত তাওয়িলাত। ইবতালুত তাওয়িলাত, ইবতালুত তাওয়িলাত ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ এই উক্তি আবার এনেছেন। ওখানে উনি বলছেন যে এটা হচ্ছে, আমি কোট করি, যে ওয়াকাদ ক্বালা আহমদ ফি রিওয়ায়াতি হাম্বল ফি ক্বাওলিহি ওয়াজা রাব্বুক কুদরাতুহু। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাম্বলের বর্ণনায় আছে এটা, যে এই আয়াতের ব্যাখ্যায় অর্থাৎ কুদরাতুহু অর্থাৎ তার ক্ষমতা আসবে। তো মাযহাবের আরেকজন ইমাম আবু ইসহাক ইবনে শাকিল রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন হাযা গালাতুন, ইমাম আবু ইয়ালা নিজে কোট করছেন, হাযা গালাতুন মিন হাম্বল লা শাক্কা ফি, এটা যে হাম্বলের ভুল হয়েছে এটা কোনো সন্দেহ নেই। অর্থাৎ এটা হাম্বলি উলামাদের কাছে প্রিজার্ভ না, এটা প্রিজার্ভ কোনো রিওয়ায়াত না। ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ নিজে এটাকে রদ করছেন অন্য জায়গায় গিয়ে, এটা খেয়াল রাখতে হবে। তো তারপর তিনি বলছেন ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ আবু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্যের সপক্ষে বলছেন, ওয়া আরাদা আবু ইসহাক বিযালিকা,
আবু ইসহাক এটাতে উদ্দেশ্য করেছেন এইটা যে আন্না মাযহাবাহু হামলুল আয়াতি আলা যাহিরিহা ফি মাজি'আত তা'ত, যে ইমাম আহমদের মাযহাব হচ্ছে, আবু ইয়ালা বলছেন ইমাম আহমদের মাযহাব হচ্ছে যে আল্লাহ তাআলার যে আশা হামলুল আয়াতি ফি মাজি'আত তা'ত, আল্লাহ তাআলার সত্তার আগমনের ক্ষেত্রে আয়াতকে নিতে হবে কিসে, আলা যাহিরিহা। আমি একটু আগে পিছিয়ে করে অনুবাদের জন্য সুবিধার্থে মানে বাক্য একটু ভাবে করে নেওয়া যেভাবে ব্যাখ্যা করার জন্য একটু সামনে পিছিয়ে করে ব্যাখ্যা করছি। অর্থাৎ এই আয়াতকে আল্লাহ তাআলা আগমনের ক্ষেত্রে যে আয়াত সেটাকে তার বাহ্যিক অর্থে নিতে হবে, এটা হচ্ছে আহমদের মাযহাব। হ্যাঁ, হাযা যাহিরুল কালাম, এটা হচ্ছে তার যাহির কালাম, তার প্রকাশ্য কথা হচ্ছে এটা, বা এটা হলো তার প্রাধান্যগত অবস্থান। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সর্বাধিক জ্ঞাত। তো আমরা দেখলাম যে ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহু তাআলা নিজেই এই বিষয়টাকে অন্য কিতাব, যেটা এই বিষয়ক ওনার কিতাব, সেই কিতাব উনি নিজেই রদ করে দিচ্ছেন। এখন ওনার থেকে আরেক জায়গা থেকে কোটালে হবে না তো? এইরকম রেওয়ায়াতগুলোর ক্ষেত্রে এখন সব বিষয়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে তো আপনি একদম প্রত্যেকটা বিষয়ে কোট পেতেই হবে আপনার, এটা জরুরি না। সাধারণত অনেক সময় ইমামরা কোনো বিষয় হয়তো কোট করেন না, প্রচুর পরে না, কেউ জিজ্ঞেস করেন না, নাগুলি করতে করবে। যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে যে আকীদার বর্ণনাগুলো, যেটা ইমাম আবু বকর আল খাল্লাল, ইমাম আব্দুল্লাহ, আবু দাউদ রাহিমাহুল্লাহ, ওনারা যারা রেওয়ায়াত করেছেন, দেখবেন যে অনেক বিষয় মানে এটা হচ্ছে হাদিসে বর্ণনা মতো সনদ করে একটা টপিক। মানে এখনকার সময় আমরা যেমন একটা সুন্দর কিতাব দেখছি একের পর এক, এইভাবে পদ্ধতি তো ছিল না, ওই সময় এভাবে লিখতো না ওনাদের, ওই সময় এই পদ্ধতিটা ওইভাবে প্রচলিত ছিল না। কাজে এইভাবে এই জন্য সব পয়েন্টে পাওয়া যায় না, কাজে মনে হতে পারে সেটাতে নাই, কিন্তু একই ধরনের বিষয় ওনাদের যে মূল কথা ওখান থেকেই ব্যাপকভাবে বোঝা যায় যে ওনাদের অবস্থান কি হওয়া উচিত। ইমাম তাকিউদ্দিন আব্দুল গানি আল মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে আকিদাতুল হাফেজ তাকিউদ্দিন, এই নামে পাওয়া যায়। আরও অন্যান্য আরেকটা নামেও এটা পাওয়া যায়, কেউ ওই নামও লেখে, বাট এই নামে এটা ছাপা, আকিদাতুল হাফেজ তাকিউদ্দিন আব্দুল গানি বিন আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রাহিমাহুল্লাহ। তো এইখানে উনি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা থেকে, ইমাম আহমদের ছেলে থেকে। তিনি বলছেন, খেয়াল করে, যে কুনতু আনা ওয়া আবি রায়নি ফিল মসজিদ, আমি এবং আমার বাবা একদিন মসজিদে যাচ্ছিলাম। ফাসামিয়া কিসসা, এক গোপীকে, গল্পকারকে আমরা শুনলাম, ইয়াকুসসু বিহাদিসি নুজুল, আল্লাহ তাআলা যে প্রথম আসমানে নাজিল হওয়ার যে রেওয়ায়াতুল্লাহ, এইটা এই হাদিসটা সে বর্ণনা করছে। ফাকাল, সেই বর্ণনাকার সে বলছে কি, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ শাবানের রাত্রি আসে, ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সামাঈদ দুনিয়া বিলা জাওয়ালি ওয়ালা ইন্তিকাল ওয়ালা তাগায়্যুরি হাল। তো সে নিজে আবার ব্যাখ্যা করছে যে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, কি অবস্থা আছেন, বিলা জাওয়াল ওয়ালা ইন্তিকাল ওয়ালা তাগায়্যুরি হাল, তখন আল্লাহ তাআলার মধ্যে সত্তায়, আল্লাহ তাআলার এভাবে বলা যায় যে তার কোনো পরিবর্তন আসে না, স্থানান্তর বা অবস্থানের বদলও ঘটে না, মানে সেভাবে ব্যাখ্যা আবার দিয়ে দিচ্ছে। ইমাম আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন, ফারাত আদাবি রাহিমাহুল্লাহ তাআলা ওয়াসফাররা লাউনুহু, তো তিনি বলছেন যে আমার এই কথা শুনে আমার বাবা কাঁপতে লাগলেন, মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ওয়ালাজিমা দিয়ে হাত ধরলেন, তারপরে তাকে নিয়ে তিনি যখন তার হাত ধরলেন, তিনি বললেন যে আমি তাকে ধরে রাখলাম, আমসাকতু হাত্তা সাকানা, তিনি যতক্ষণ শান্ত না হচ্ছে। তারপর তিনি বললেন যে চল আমরা অনুমান করে কথাবার্তা বলছি, লোকের কাছে যাই। যখন গেলেন, গিয়ে বলেন ইয়া হাদা, হে শোনো, ওই গল্পকারকে বলেন আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ারু আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা মিনকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার থেকেও তার রবের ব্যাপারে বেশি গায়রতওয়ালা ছিলেন। কুল কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তুমি সেভাবেই বলো, মানে এর থেকে আকবার এইভাবে বলো না। পঞ্চানব্বই প্রতিনিয়ত থেকে চলে গেল। তো এখান থেকে আমরা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার অ্যাপ্রোচ বুঝতে পারলাম। এটা তো
হয় না যে উনি একদম তাবিলে চলে যাবে। হ্যাঁ। তো যাই হোক, এমনিতেও মাযহাবের উলামা কিভাবে ব্যাখ্যা করেছেন এটা তো আমি বলে দিলাম। একটু ফায়দার জন্য একটা ঘটনা বর্ণনা করলাম। এটা ব্যাপকভাবে ওনার অবস্থান বুঝতে আমাদের সাহায্য করবে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম বাকরা 210 বা এরপরে তিনি সূরা আনআমের 158 নম্বর আয়াত আলোচনা করেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। তো তারা কি শুধু এরই প্রতীক্ষা করে যে তাদের কাছে আসবে ফেরেশতা, কিংবা আপনার রব আসবেন, কিংবা আপনার রবের কোনো নিদর্শন আসবে? এখন এই আয়াতটা স্পেসিফিকলি তাদের বিপক্ষে আরো শক্তিশালী দলিল এই জন্য যে এইখানে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা আসমানে তার আদেশ আসা, তো এখানে আল্লাহ তাআলা মালাইকাদের আসার কথা বলছেন, তারপর তার আও ইয়াতিয়া রাব্বুকা এবং আপনার রব আসবে এটা বলছেন, অর্থাৎ এটা কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। আরেকটা কি, আও ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, আপনার রবের কোনো নিদর্শন আসবে, তো ওখানে আয়াতের কথা চলে আসলো। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা আলাদা। এখানে এই সুযোগ নাই যে কেউ বলবে যে না এখানে রব দিয়ে এটা উদ্দেশ্য নয়। এরপরের আয়াত যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আল ফাজরে যেটা বলেছেন 21 থেকে 22 নম্বর আয়াতে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো নয় যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর যখন আপনার রব আগমন করবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতাগণ আগমন করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ফায়াজিউর রাব্বু তাআলা লিফাসলিল কাদাই কামা ইয়াশা, কাজেই রব তাআলা ফয়সালার জন্য কিয়ামতের দিন যেভাবে চান ওভাবে আসবেন, শেষ। ওয়াল মালাইকাতু ইয়াজিউনা বাইনা ইয়াদাই সুফুফা সুফুফা, আর মালাইকারা তার সম্মুখে সারিবদ্ধভাবে তারাও আসবে। আচ্ছা, সুস্পষ্ট অর্থ, এটা বিকৃতি করার প্রয়োজনই নেই। ইন্টারেস্টিং করে এখানে খুব মজার মজার কিছু আপত্তি টাপত্তি উঠেছে, আমার এগুলো বলতে অস্বস্তি লাগে সিরিয়াসলি। আপনারা নিজেরা যদি কখনো সামনে পেয়ে যান তখন একটু ভালো মতো চিন্তা করলে দেখবেন যেগুলো অনেক ক্ষেত্রেই হয় মাখলুক স্ট্যান্ডার্ড বানিয়ে করা, যেটা আমি আগেও আপনাদের বলেছি, দেখবেন যে মাখলুক স্ট্যান্ডার্ড বানিয়ে করা হয় প্রশ্নগুলো, অথবা আরেকটা কাজ হয় সেটা হচ্ছে যে এটা মাথায় থাকে না যে আমরা পরকাল নিয়ে কথা বলছি, পৃথিবীর ফিজিক্স, পৃথিবীর কেমিস্ট্রি ওখানে কার্যকর রাখি। তারপরে আমরা চলে যাই ইনশাল্লাহ। তো এরপরে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন 25 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, আর সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে। অনেকে এটা মেঘমালা সহ অর্থ করেন, বাট এটা ঠিক আছে, মেঘমালা দ্বারা, এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করা হবে। কেন দ্বারা? কারণ মানে আকাশ বিদীর্ণ হয়, বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় আকাশ বিদীর্ণ হয়, একটা হালকা মেঘমালা নিচে নামবে যাতে ফেরেশতারা থাকবে, এই জন্য বলা হচ্ছে মেঘমালা দ্বারা। আর এই মেঘমালা চাঁদোয়ার আকারে আকাশ থেকে আসবে। আল্লাহ তাআলা বিচার ফয়সালার জন্য হাশরের মাঠে নামবেন, আশেপাশে ফেরেশতাদের দল থাকবে, তখন হিসাব নিকাশ শুরুর সময় হবে। আল্লাহু আকবার। তবে এইটা কিন্তু ওই বিদীর্ণের কথা না, ইয়াউমা তাশাক্কাকুস সামা দিয়ে আকাশ যে বিদীর্ণ হওয়ার কথা হচ্ছে এইটা ওই বিদীর্ণ না, সিংহায় ফুৎকারের প্রথম যে বিদীর্ণ হয় ওই বিদীর্ণ না। এইটা দিয়ে বোঝানো হচ্ছে যখন আসমান খোলা হবে বিচারের জন্য, আল্লাহ তাআলা আসবেন, ফেরেশতারা আসবে, ওই সময়কার কথা। অর্থাৎ প্রথম যে সবকিছু ধ্বংস হয়ে যাবে ওই বিদীর্ণ করার আয়াত এটা না, এটা মনে রাখতে হবে। এটা দিয়ে ওইটা উদ্দেশ্য নয়। এখানে যে মেঘমালা অবতরণের কথা বলা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যেটা হবে, তখন নতুন ধরনের আসমান এবং জমিন পুনর্বহাল করা হবে, এটা মনে রাখেন। নতুন ধরনের আসমান, নতুন ধরনের জমিন, আমাদের দুনিয়াতে হবে না, সব ফ্ল্যাট হয়ে যাবে না। আমরা যে হাশরের ময়দান, সবাই উপস্থিত, আমাদের এখনকার যা আছে এগুলো কিছুই থাকবে না। কাজে ওইখানে কি হচ্ছে না হচ্ছে এটা আপনি এই দুনিয়াতে কেন হিসাব করতে যাবেন? আপনি তো ওই সময় ইভেন আল্লাহ আযওয়াজালের কথা বাদ দেন ভাই, আপনি আমার কথা, আপনার নিজের কথাই চিন্তা করেন না, এটাই বলতে পারবেন এখানে যেসব বর্ণনা আছে সূর্য মাথার এত কাছে থাকবে, এই থাকবে, এসব পসিবল এই দুনিয়ায়? ঘামবেন? এখনকার হিসাবে তো যে পরিমাণ দূরে আছে সূর্য, তাতেই বিষুবরেখা বরাবর যখন থাকে আমাদের 12টা বেজে যায় না? কাছে গেলে তো পুড়ে যাবো, আর তখন পুড়বেন না, ঘামে আপনি কারো এই পর্যন্ত ডুববে, কারো এই পর্যন্ত ডুববে, তাই না? আলাদা দুনিয়া, আলাদা হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি ক্ষমতা চিন্তা করেন যে আমাদের এই যে পরিচিত দুনিয়া, এই যে
কুল কায়নাত কিভাবে ধ্বংস হয়ে যাবে, কি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখানে তো আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা, এটা বোঝা যায়। সব কিছুকে যিনি এইভাবে উল্টাপাল্টে দিতে পারেন, আল্লাহু আকবার। তার সামনে সেদিন দাঁড়ানো, তিনি নিজে প্রস্তুত হবেন বিচারের জন্য। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউই কথা বলার সাহস করবে না। কি দুর্দণ্ড প্রতাপ! ওদিন যে কাঠটা কাফেরও ছিল তা এসেও মানতে বাধ্য হবে, হ্যাঁ এই তো আমার রব সামনে। তখন ইমান কি কাজে আসবে? ভয়ে প্রাণ কণ্ঠাগত হবে, কিন্তু মরার কোনো সুযোগ নেই। এই দুনিয়াতে যদি আল্লাহর মেহেরবানিতে নেক আমলের সুযোগ থাকে, সেটা করে যান, ওই দুনিয়াতে ছায়া পাওয়ার সুযোগ কিন্তু আছে। জানেন, 7 রকমের লোককে আরশের ছায়া দেয়। কত ইজি যদি এই কাজগুলো করা যায়। যদি না করা যায়, এই দুনিয়াতে কতদিন কষ্ট করবেন? যদি নেক আমলগুলো করতে পারতেন, কয়দিনের কষ্ট করতেন? ওখানে যখন যাবেন, জানেন কত, আমরা তো খালি বর্ণনা পড়ি, এত হাজার এত হাজার, হুম নোজ, আমাদের এখানকার সাথে ওই সময়কার কি আসলে হিসাব করে মেলানো যাবে? যাবে না, তাই না? তো চিন্তা করেন কি সুদীর্ঘ সময় থাকতে হবে, যদি ওই ছায়া না পাওয়া যায় কেমন হবে? তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। যারা এখনো ইসলামে আসে নাই তারা যেন দ্রুত চলে আসে, আর যারা ইসলামে আছে কিন্তু গুনাহ ছাড়তে পারেন, আল্লাহ আমাদের তৌফিক দেন, আমরা যেন গুনাহগুলো ছেড়ে দিতে সক্ষম হয়। আল্লাহ তাআলা আমাদের মাফ করেন আমাদের গুনাহগুলোকে, আমিন। আচ্ছা, তো আমাদের এই আলোচনাটা হয়ে গেল এই একটা সিফাত নিয়ে। এরপরে যে সিফাত নিয়ে আলোচনা আমরা করব, এখানে শেখ রাহিমাহুল্লাহ পর্ব 2টা আয়াত উল্লেখ করেছেন। এটা নিয়ে কিছু বুনিয়াদ আলোচনা আমাদের এই যে আপনাদের গ্রুপে আমরা যখন টেলিগ্রামে পোস্ট করেছেন ওখানে আমরা আলোচনা করেছেন। সেটা কি? আল্লাহ তাআলার ওয়াজহ, আল্লাহ তাআলার চেহারা। আল্লাহ তাআলার চেহারা, আল্লাহ তাআলার চেহারা এটা সিফাতুন যাতিয়াতুন খাবারিয়া। এটা এমন একটা সিফাত যেটা আল্লাহ তাআলার সত্তাগত সিফাত, কর্মগত নয়। কি ধরনের? সত্তাগত সিফাত এবং খাবারিয়া, অর্থাৎ রেওয়ায়াত ছাড়া আমাদের পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে আল্লাহ তাআলার চেহারা রয়েছে। আল্লাহ তাআলা জানিয়েছেন তো জানি, আমরা কল্পনা করে বের করিনি। ওকে, আর এখানেও যথারীতি তাকিদ ওইটি, যেমন ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন কি, আল ওয়াজহু মানাহু মালুমুন, ওয়াজহ বা চেহারার অর্থ, আমরা অর্থ শব্দের অর্থ তো জানি, লাকিন কাইফিয়াতুহু মাজহুলাহ, কিন্তু এটার যে কাইফিয়াত, এর যে স্বরূপ, এটা আমাদের কাছে অজ্ঞাত। আমরা জানি না আল্লাহ তাআলার শানে চেহারা দিয়ে কি বোঝাচ্ছে, আল্লাহ তাআলাই জানেন। উই ডোন্ট নো, লা না'লামু কাইফা ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, আমরা জানি না আল্লাহ তাআলার চেহারা কেমন, আমরা জানি না। কাসাইরি সিফাতি, আল্লাহ তাআলার বাকি সকল সিফাতের মতো আমরা জানি না আল্লাহ তাআলার চেহারা কেমন। লাকিন্নানা নু'মিনু বিআন্না লাহু ওয়াজহা মাওসুফা বিল জালালি ওয়াল ইকরাম, তবে আমরা এটা ঈমান রাখি যে আল্লাহ তাআলার একটা চেহারা রয়েছে, মহিমা সম্মানে পরিপূর্ণ, ওয়া মাওসুফান বিল বাহা ওয়াল আযামা ওয়ান নূর ইল আযীম, জ্যোতি, মহত্ব, মহানূরে নূরান্বিত, বা এই সিফাতে বিভূষিত। এটা বলার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এরকম বলেছেন, এটা সহিহ মুসলিমেও আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার রিওয়ায়াতটা আমি বর্ণনা করছি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন তার মুসনাদে 9632 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শানে বলছেন যে হিজাবুহুন নূর, হিজাবুহুন নূর, আল্লাহ তাআলার পর্দা হচ্ছে নূর, জ্যোতি, আলো। লাউ কাশাফাহু, যদি এই পর্দা তিনি উন্মোচন করে দেন, লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি, তাহলে তার চেহারার যে সুবহাত, সুবহাত কি? ইমাম আবু উবাইদ আল কাসিম বিন সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন এটার মানে হচ্ছে, একটা হতে পারে জালাল ওয়াজহি ওয়া নূরিহি, অর্থাৎ তার যে চেহারার মহিমা এবং জ্যোতি। এটা আমি ইমাম আবু উবাইদ রাহিমাহুল্লাহ তাআলা কিতাব থেকে সরাসরি কোট করছি না, ইবনুল জৌজির কিতাব জামিউল মাসানিদে এটা উনি উল্লেখ করেছেন। আচ্ছা, একটা মজার কথা বলি। ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় হাম্বলীদের প্রচলিত অবস্থান থেকে সরে তাফসীর করেছেন। কারণ আমার যেহেতু খেলা শুনেছি, ইমাম ইবনে আকিল রাহিমাহুল্লাহ তাআলা ছাত্র, ইবনে আকিল রাহিমাহুল্লাহ তাআলা আবার ইতিজালের দিকে ঝোঁকা ছিলেন, হাম্বলীদের মধ্যে খুবই বিরল, কিন্তু উনি ছিলেন। আচ্ছা, তো ইবনে আকিল রাহিমাহুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবালা খুব সুন্দর আলোচনা করেছেন, কেউ যদি পড়তে পারেন পড়ে দেখতে পারেন। তো স্বাভাবিক ওই চেন থেকে কিছু এই সমস্যা এসছে, কিন্তু ইমাম ইবনে জাতির রাহিমাহুল্লাহ সব মাসালাই করেন না, কিছু কিছু জায়গায়। উনি কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলার চেহারা সম্পর্কে আলোকপাত করেছে।
তারপর আল্লাহ তাআলা উলু, আল্লাহ তাআলা সুউচ্চতা, এগুলো উনি অ্যাকসেপ্ট করেছেন। আর অনেক বিষয় আছে এগুলো আবার তারা অ্যাকসেপ্ট করবে না, অনেক খুঁজে খুঁজে বের করবে। ইবনে জাওজি না এই যে এই জায়গায় এই যে যেটা করেছে, ভাই বাকিগুলো মানেন তাহলে ইবনে জাওজি যেগুলো মানছে ওগুলো মানে, ওগুলো আবার মানবে না। আজীব। আচ্ছা, এর আগে যেমন বললাম যে আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা, আমি দেখেছি আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলার এই ওই যে প্রথম যে কিতাবের কথা বললাম ওখানে কিছু কিছু কোড থেকে কেউ কেউ মনে করেছে যে আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা মনে এরকমই, অথচ ইবতালুল তাওয়িলাতে উনি যে আক্রমণগুলো চালিয়েছেন এখন খবর নেই। তখন মনে করছে আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা তো আমাদের দিকের লোক। আমি একজনকে এরকম পেলাম, সে এক আইডি চালাতো, নাম লিখেছিল আবু ইয়ালা, কেন এই সুখে। হাজি হাজি যাই হোক, চলে যেটা বলছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যদি আল্লাহ চালান তার চেহারার, এটা মনে রাখবেন, সুবহাত ওয়াজহিহি, তার চেহারার, তাহলে এখানে আল্লাহ তাআলার চেহারা সাবিত হলো হাদিসেও। এখান থেকে তিনি যদি কি করেন, তার যে আল্লাহ তাআলা যদি পর্দা উন্মোচন করেন তাহলে তার যে চেহারার নূর, এটা কি হবে, লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি, তার চেহারার যে নূর তা পুড়িয়ে ফেলবে মান চাহা ইলাইহি বাসারহু মিন খালকিহি, যতদূর পর্যন্ত সৃষ্টি, যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় পর্যন্ত। আর আল্লাহ তাআলার দৃষ্টি তো সব জায়গায় যায়, তাহলে আমরা সব ধ্বংস হয়ে যাবে। চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবানি করেছে নতুন তাঙ্কে। তো এটা ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহর শর্ত অনুযায়ী সহিহ এর রাওয়ায়াত। আচ্ছা, তারপরে আমরা আয়াতের দিকে যেতে পারি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে আয়াত এনেছেন সূরা রহমানের 27 নম্বর আয়াত, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবিনশ্বর শুধু কি থাকবে কি, শুধুমাত্র আপনার রবের চেহারা, যিনি মহিমাময় মহানুভব। প্রথম কথা আসেন ওয়াজ, এটা তো আমি ব্যাখ্যা করে ফেলেছি আলহামদুলিল্লাহ, চেহারা। তো এখানে একটা কথা যে যদিও এটা আল্লাহ তাআলার এই সিফাত চেহারাকে উদ্দেশ্য করছে, তবে এর সাথে আল্লাহ তাআলার সত্তাকেও বোঝাচ্ছে। এমন না যে খালি সিফাত মানে হলে তাহলে সত্তাকে বাদ হয়ে যাচ্ছে না, এরকম আদিবাজি প্রশ্ন আসে। এই প্রশ্নও আসছে ইতিজাল থেকে, মুতাজিলা থেকে। মুতাজিলারা এরকম মনে করতো যে কোনো সত্তার সিফাত, বুঝছেন, কোনো সত্তার সিফাত বৈশিষ্ট্য তার থেকে আলাদা সত্তা, তো যত সিফাত তত সত্তা, এটা একসেপ্ট করতে হয়। এই জন্য তারা সিফাতে স্বীকার করতে চাইতো না। এটি স্টিল শিয়াদের মধ্যে আমি দেখেছি। শিয়াদের হচ্ছে দুইটা স্কুল, আকবরী, এটা এখন প্রায় মৃতপ্রায়, আর এটা হচ্ছে উসুলি, যেটা জাফরিদের মধ্যে বেশি স্ট্রং। এদের এইরকম আমি কথাবার্তা লেখনীতে দেখেছি, বাট এরা এত বেশি তাকিয়া করে, সঠিক আকিদা একমাত্র আল্লাহই ভালো জানে, যে বইপত্রতে যেটুকু দেখা যায়। যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে, এখন ওদের এই চিন্তার কারণ হচ্ছে এটা গ্রিক দর্শনে ছিল, ঠিক আছে, সেটি তারা কপি পেস্ট করেছে। দুঃখজনকভাবে এটা পরবর্তী পর্যায়ে কালামীদের মধ্যে চলে এসেছে, যে তারা মনে করেছে যে, এবং প্রশ্ন থেকে মনে হয় যে হয়তো এরকমই মনে করছে যে যদি এটা দিয়ে আল্লাহ তাআলার চেহারায় বোঝানো হয় তাহলে কি সত্তা ধ্বংস? ভারী আজীব, চেহারা তো আল্লাহ তাআলার থেকে বিচ্ছিন্ন কিছু নয়, তাহলে একটা আলাদা সাথেই থাকে। আমার সিফাত আমার সাথেই আছে, আপনার সিফাত আপনার সাথে আছে, সকল কিছু সিফাত তার সাথেই থাকে। যে কোনো সত্তা তার সিফাত, তার বৈশিষ্ট্য তার সাথেই থাকবে, আলাদা হবে নাকি? এটা তো একটা মোড অফ এক্সপ্রেশন। সবচেয়ে সম্মানিত যে আপনার বৈশিষ্ট্য সেটাকে উল্লেখ করা, যে কোনো ক্ষেত্রে এটা ভাষার একটা সাধারণ রীতি। যেমন দেখেন না, যে ফর এক্সাম্পল, এটা আল্লাহ তাআলার সাথে সামনে বোঝানোর জন্য না, আমি ভাষার রীতিটা বোঝানোর জন্য বলছি। দেখবেন যে রাজাদের ক্ষেত্রে কি বলেন, হিজ হাইনেস, কারণ তার রাষ্ট্রীয় অবস্থানে তার উচ্চতা সবচেয়ে উপরে, এটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা কি রাজা থেকে আলাদা বৈশিষ্ট্য, মানে এরকম আলাদা খুলে রেখে দিয়েছে কোনো জায়গায়, যে কেউ বলা যে তার রাজত্ব টিকবে সে উড়ে যাবে, ইজ ইট পসিবল? তার ভিতরে বৈশিষ্ট্য, সে যতদিন বেঁচে আছে থাকবে, তাই চলবেন যে তাকে তখন ডাকা হবে হিজ হাইনেস। যেমন ধরেন পোপ আছে না, রোমান পোপ, তাকে কি বলে, হিজ হলিনেস। কারণ কি, তাদের দৃষ্টিতে সে হচ্ছে ক্যাথলিকদের মধ্যে সবচেয়ে পবিত্র ব্যক্তি, পবিত্রতা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাথে। এটা ভাষার একটা রীতি, মানে আমি আমার পরিচিত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আর কি। তো যে কোনো ভাষায় দেখবেন যে যেটা কোনো সত্তার খুব
গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, ওইটা দিয়ে তাকে বিভূষিত করা। এটা ভাষার একটা সৌন্দর্য। প্রায় সব ভাষাতেই এটা আছে। আমরা তো একটা কাঙ্গাল ভাষা নিয়ে আছি। আমাদের শব্দ যেটাই ধরি হয় এর নয়, এর নয় ওর। এ দুঃখজনক। তো যেগুলোকে আমরা বলি দেশি, সেটাও কার বলে যেন কোল, মুন্ডা, আর কোন ভাষা থেকে আসে 11টা। আচ্ছা, যাই হোক, এক দুঃখের বিষয়। তো যাদের শক্তিশালী ভাষা আছে ওদের মধ্যে জিনিসটা আপনি পাবেন। আচ্ছা, তো আল্লাহ আলম, হয়তো আল্লাহ তালা এই জন্য করে থাকতে পারেন। আল্লাহ তালা ভালো যায় না, আমি ওই দিকে যাচ্ছি না, জাস্ট আমি মোড অফ এক্সপ্রেশনটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো আল্লাহ তালা এখানে তার চেহারার কথা উল্লেখ করেছেন। বস্তুত এটা দিয়ে এটাই উদ্দেশ্য যে আল্লাহ তালা অবিনশ্বর, তাই তো। আল্লাহ তালা ব্যতীত যা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। আর আরেকটা ইন্টারেস্টিং দিক আছে, সেটা হচ্ছে ওয়াজহু রাব্বিকার তাফসীরে অনেক আলিম এটা উল্লেখ করেছেন যে এটা দিয়ে এটাও বোঝায় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে মানুষ যে সকল আমল করে থাকে ইখলাসের সাথে, সেটাও এর সাথে যুক্ত, সেগুলো টিকবে। হ্যাঁ, আমল তো টিকবে, তাই না? কিয়ামতের দিন ওগুলোই তো সামনে আসবে, ফলে ওই অনুযায়ী সিদ্ধান্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে যা আছে তা রয়ে যাবে। সূরা নাহলের 96 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলার কাছে কি আছে? আল্লাহ তাআলার কাছে তো অনন্ত নিয়ামত যেগুলো আছে আমাদের জন্য, সেটা তো আছেই। আবার আমাদের যে নেক আমলগুলো, এটা তো আল্লাহ তাআলার কাছেই থাকবে। তো ওখান থেকে আলেমরা অনেকে এই অর্থটা করেছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব অর্থই এখানে গ্রহণযোগ্য। আর এরপরের অংশে যেটা আল্লাহ তাআলা কি বলছেন, দুল জালালি ওয়াল ইকরাম, এখানে তিনি কেমন? তিনি মহিমাময়, তিনি মহানুভব। এই যে আল্লাহ তাআলার দুইটা সিফাত এখানে চলে আসলো, যে তিনি মহিমাময়, মহানুভব। তো এখানে মহানুভব দিয়ে উদ্দেশ্য হচ্ছে প্রকৃতপক্ষে সম্মান বলতে যা কিছু আছে এটার একমাত্র যোগ্যকে আল্লাহ তাআলা। আবার তিনি মহিমাময় হওয়া সত্ত্বেও অবশ্যই অনন্য, দুনিয়ার রাজা বাদশাহ সম্মানিত ব্যক্তিদের মতো তো নয়। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ গুণাবলীর মধ্যে পড়ে। এবং এই জন্য সুনান তিরমিজির রিওয়ায়াতে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিজু বিয়াদাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরামকে কি করো? যে শব্দটা আসছে এটার ব্যাখ্যায় মুবারকপুর রাহিমাহুল্লাহ তাআলা তুহফাতুল হাওয়াদিতে বলছেন, এর মানে হচ্ছে আলজিমু, এটাকে আঁকড়ে ধরো। ওয়াজবুতু আলাইহি ওয়াকসিরু মিন কওলিহি ওয়া তালাফফুজি বিহি ফি দুআইকুম। তোমরা, এর মানে হচ্ছে, আমি যদি ব্যাখ্যা করে দিই শব্দকে, তার মানে তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমামণ্ডিত মহানুভব সত্তা, এইটাই যে কথাটা, এটা তোমরা কি করো? এটাকে আঁকড়ে ধরো, এটার উপর দৃঢ় থাকো, এটা তুমি বারবার বলো তোমাদের কথায় এবং তোমাদের দোয়ায়। তাহলে এটা, এই জন্য অনেকে বলেছেন যে এর মধ্যে ইসমে আজম আছে, আল্লাহু আ'লাম। তো এই ইসমে আজম একটা পয়েন্ট, এটা নিয়ে অনেক রাওয়ায়াত এবং অনেক আলেমের অনেক মত, সেদিকে যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা যা খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তাহলেই চলবে। তো আল্লাহ তাআলার সিফাতি নাম ধরে যে ডাকা যাবে, সিফাত ধরে ডাকা যায়, তারও এখানে একটা দলিল পাওয়া যায়, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। আমাদের উচিত এটা বেশি বেশি বলে। তিরমিজি, সুনান তিরমিজি 3525 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আচ্ছা, তারপরে শেখ রাহিমাহুল্লাহ পরে যে আয়াতটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সূরা আল কাসাস 88 নম্বর আয়াত। যে সব কিছু ধ্বংসশীল কেবলমাত্র আল্লাহ তাআলার ওয়াজ ব্যতীত। এখন এইটা দিয়ে আপনি পুরো সত্তা অর্থ নিতে পারেন যে কেবলমাত্র আল্লাহ তাআলার সত্তা ব্যতীত। আবার এটা, এর মানে এই না যে এই অর্থ যদি নেন তাহলে আল্লাহ তাআলার ওয়াজ বা চেহারা বাতিল হয়ে যাবে, তাও না। কারণ ওয়াজ শব্দ বা এর মানে যে আল্লাহ তাআলার চেহারা উদ্দেশ্য, এটা এত রিওয়ায়াত, এতগুলো অন্যান্য আয়াত, তারপর এতগুলো হাদিস, এগুলো দিয়ে প্রমাণিত যে পরে এটা আসলে অসাব্যস্ত করার সুযোগটা থাকে না। কাজে এটাকে যদি এই অর্থ নেওয়া, তাতে কোনো সমস্যা, বিশেষ কোনো সমস্যা নেই আসলে। এই জন্য দেখবেন যে ডক্টর জাকারিয়া সাহেব ওনার তাফসিরেও এই অনুবাদ করেছেন যে আল্লাহর সত্তা ছাড়া সমস্ত কিছুই কি ধ্বংসশীল। তো এখানে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, ওনা থেকে কোট করি, যেখানে ওয়াজ হুহু বলে আল্লাহ তাআলার পুরো সত্তাকে বোঝানো হলেও অন্য দিক থেকে এটা সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ তাআলার চেহারা রয়েছে। কারণ যার চেহারা নেই তার সম্পর্কে এই শব্দ ব্যবহার করা যায় না। সত্য মানে এই শব্দটাই এরকম যে যার আছে তার সামনে প্রযোজ্য, যার নাই তার সামনে প্রযোজ্য হবে না। তো এটার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলার সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল।
তারপর তিনি বলছেন যে কোনো কোনো তাফসীরকার বলেন যে ওয়াজহুহু বলে এমন আমল বোঝানো হয়েছে যা একান্তভাবে আল্লাহ তাআলার জন্য করা হয়। তখন আয়াতের উদ্দেশ্য হবে এই যে আমল আল্লাহর জন্য খাঁটিভাবে করা হয় তাই অবশিষ্ট থাকবে, এছাড়া সব ধ্বংসশীল। উভয় তাফসীরই বিশুদ্ধ। শেষ। আচ্ছা, তো এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমরা আলোচনা আনতে পারি। এই প্রসঙ্গে বেশ কিছু হাদিসও আছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে সিফাতগুলো নিয়ে আলোচনা করছি আয়াত থেকে, এই সিফাতগুলো আমাদের আবার হাদিসের সময় এরপরে শেখ রাহিমাহুল্লাহ তো আয়াত দিয়ে আলোচনা করছে, এরপর হাদিস দিয়ে আলোচনা করবেন। আমরা হাদিসগুলো যখন বলবো তখন শুধু হাদিস হতে বলে চলে যাব, প্রাসঙ্গিক কোনো ব্যাখ্যা থাকলে বলে যাব, কিন্তু যে বিষয়গুলো আয়াতে ব্যাখ্যা হয়ে গেছে ওটা হয়তো আরেকবার ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না বা করলাম না। আচ্ছা, তো যাই হোক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটা অধ্যায় করেছেন কিতাবুত তাওহীদে। এখানে মনে রাখতে হবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার আকীদা বিষয়ক আলোচনা পাওয়া যাবে ওনার কিতাবুত তাওহীদে, অর্থাৎ কিতাবুত তাওহীদ সহিহ বুখারীর একটা অংশ আর কি। ওখানে উনি একটা অধ্যায় করেছেন কি কওলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই আয়াতের উল্লেখক দিয়ে একটা উনি অধ্যায় করেছেন। সেখানে দেখবেন ৭৪০৬ নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, যখন এই আয়াত নাযিল হলো, কোন আয়াত? কুল হুয়াল কাদিরু আলা আই আবআসা আলাইকুম আযাবা মিন ফাওকিকুম, যে বলে দিন তিনি এত সক্ষম যে তিনি তোমাদের উপর আযাব দিবেন তোমাদের উপর থেকে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিওয়াজহিক, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আপনার চেহারার ওসিলায় আশ্রয় প্রার্থনা করি। তো এইটা দলিল, এবং এরপরে মসজিদে প্রবেশের দোয়া আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এটাও দলিল, যেখানে আলেমরা বলেন যে আল্লাহ তাআলার কোনো সিফাতের ওসিলা দিয়ে ইস্তিআযা আশ্রয় প্রার্থনা করে বৈধ। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা কি বলেন? আও মিন তাহতি আরজুলিকুম, বা তোমাদের পায়ের নিচ থেকে আযাব দিতে সক্ষম, অর্থাৎ নিচে থেকে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিওয়াজহিক, যে আমি আপনার চেহারার ওসিলায় আশ্রয় প্রার্থনা করি। ঠিক আছে, তো এখানে আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে খেয়াল করেন, ভালো করে সংযোগ বুঝতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় করলেন কি, যে আল্লাহ তাআলার বাণী কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংসশীল কেবলমাত্র তার ওয়াজহ ব্যতীত, তার চেহারা ব্যতীত বা তার সত্তা ব্যতীত, যে অর্থে আপনি করেন। তারপরে ব্যাখ্যা করতে গিয়ে উনি এরপরে আনলেন কি এই হাদিস। এই হাদিসের সাথে রিলেশনটা কোথায়? রিলেশন হচ্ছে এখানে, তখন এই যে ওয়াজহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে প্রতিপাদন করছেন। সূরা আল কাসাসের তাফসির, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তাফসির নিয়ে আলোচনা করেছেন যে অধ্যায়ে, সেইখানে সূরা কাসাসের ব্যাখ্যায় কিছু আলোচনা আছে যেটা থেকে অনেকে মিসলিড হয়ে যায়। তারা মনে করে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা মানে অর্থ আকীদার ক্ষেত্রে এটা হয়তো প্রতিপাদন করছেন না, ওয়াজহকে চেহারাকে সিফাত হিসেবে প্রতিপাদন করছেন না, এটা ভুল। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার কিতাবুত তাওহীদের যে উপস্থাপনা ওখান থেকে বোঝা যায়। প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে, দেখলেন না? ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা এক জায়গায় একটা আলোচনা করছেন, কিন্তু যখন ওই প্রাসঙ্গিক কিতাব চলে আসে ওখানে কিন্তু আলোচনা ভিন্ন, ওই সেম জিনিস কিন্তু রদ করে দিচ্ছেন। এটা বুঝতে হয় লেখকের যে লেখনের পদ্ধতিটা বোঝা লাগে। তো যাই হোক, এটা মাথায় রাখতে হবে। আর ওইখানে যে আলোচনাটা আছে তাফসিরে, সেটার তো আলোচনা আপনাদের ইয়েতে আমি করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রুপে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। ওইটা নিয়ে আর আমি এখানে রিপিট করছি না। ভিডিও যারা দেখবেন ওনারা পাবেন না ওই আলোচনাটা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বেচারা আপনারা কষ্ট করে যেহেতু দার্স করছেন, আপনাদেরও তো কিছু থাকা দরকার না, যেটা বিশেষ মাশাআল্লাহ। আচ্ছা, তো থাকো, তারপরে আমরা পরে আলোচনায় চলে যাই। যেটা বলছিলাম যে এই প্রসঙ্গে আরেকটা হাদিস আলোচনা করব। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 466 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা দাখালা আল মাসজিদা ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন প্রবেশ করতেন কি বলতেন? আউযু বিল্লাহিল আযীম, আল্লাহ তাআলার সুমহান সত্তার, আল্লাহ তাআলা সুমহান বা সুমহান আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনা করছি, বিওয়াজহিল কারীম, ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, একটা দোয়া, যে আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহর, তার সুমহান চেহারার ওসিলায় বা মাধ্যমে। এখানে ওয়াজ প্রতিপাদন হয়ে গেল, দুইটা আলাদা। আপনি যদি সত্তার কথা বলেন অনেকে এটা দিয়ে অর্থ করছেন তার, যদি এটা দাঁত হয় তো বিল্লাহ মানে আল্লাহ তাআলা দিয়ে উদ্দেশ্য কি তাহলে? তখন তারা আবার একটা আইডিয়া নিয়ে আসে যেটা আসলে শব্দের সৌন্দর্য এক্সট্রা বাড়িয়ে ফেলা হচ্ছে। কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুদ এক্সট্রা বাড়াতে না, উনি এই বৈশিষ্ট্য ওনার না, এটা ফিলোসফারদের থাকতে পারে।
উনি একদম সব পারফেক্টলি বলেছেন যেখানে যা বলার। তো প্রথমে আল্লাহ তাআলার সত্তা, তারপর আল্লাহ তাআলা একটা সিফাতের ওসিলা দিয়ে আশ্রয় প্রার্থনা করেছে, ওয়াসুলতানিল কাদিম, তারপর আল্লাহ তাআলার যে সুপ্রাচীন রাজত্ব, তার যে ক্ষমতা, তার ওসিলা দেওয়া হচ্ছে। দেখেন তাহলে ওয়াজ দিয়ে ক্ষমতা উদ্দেশ্য না, ওয়াজ দিয়ে দাঁতও উদ্দেশ্য নয়, তিনটা আলাদা আলাদা জায়গায় আছে। কি থেকে আশ্রয় প্রার্থনা করছেন? মিনে শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছেন। তো তিনি বলেন যে ফাইদা ক্বাল, যখন এটা কেউ বলে কি হয়, তখন শয়তান বলে হুফিজা মিন নিসাইল ইয়াউম, সে আমার কাছে সারা দিনের জন্য নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরে ইনশাআল্লাহ ফিকহের দাস যখন হবে তখন আমরা আলোচনা করবো আবারও। সেটা হচ্ছে যে জামাত ওয়াজিব, এটা আপনি যদি বাসায় কয়েকজন মিলে জামাত করে ফেলতে পারেন, উজুব যেটা আপনার ওয়াজিব দায়িত্ব আলাদা হয়ে যাবে, অফিসেই করেন, যে কোনো জায়গায় করেন, সমস্যা নেই। কিন্তু মসজিদের গুরুত্ব কেন? মসজিদে এমন অনেক আমল আছে যেটা আপনি না বাসায় করতে পারবেন, না অফিসে করতে পারবেন, না বাজারে করতে পারবেন। ফলে আপনি বিপুল পরিমাণ সওয়াব, ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে কিন্তু বিপুল পরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হবেন। দেখেন এই একটা আমল নেই শুধু, দেখেন মানে শুধু এইটা যে মসজিদে যাওয়ার ফাজিলত, এটা নিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমান একটা সাধারণ কিতাব আছে। যদি আল্লাহ কোনো জীবনে পূর্ণ সময় আমাকে তৌফিক দেন, হয়তো এটার মধ্যে আছে, চেষ্টা করবো। ছোটো বই, আমি খুব বড় বই না, 12 পৃষ্ঠা বই, অসাধারণ বই। তো ওইখানে ওইটা না, মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো শুধু মসজিদের এই একটা ফাজিলত যদি চিন্তা করেন, যে আপনি যখন মসজিদে প্রবেশ করছেন এই দোয়াটা পড়ছেন, এর বেনিফিট হলো এই, সারাদিন শয়তানের আক্রমণ থেকে আপনি নিরাপত্তা পেয়ে গেলেন। এটা তার বাসায় হচ্ছে না, তাই না? এটা হচ্ছে বারাকা। আপনারা দেখবেন যে অনেকে যারা এরকম বিভিন্ন সমস্যায় ভোগেন, জাদুর সমস্যা বা জিনের আসরের সমস্যা, তাদেরকে যারা ভালো আলিমরা অনেক সময় পরামর্শ দেন, অবভিয়াসলি আপনি জামাতের মসজিদে সালাত আদায় এহতেমাম করবেন। কেন? এটা অনেক বিষয় থেকে আপনাকে সেফটি দিবে। তার মধ্যে একটা হচ্ছে দেখেন হাদিস থেকে জানা যায় শয়তানের আক্রমণ থেকে আপনি নিরাপদ থাকবেন। সুনান আবু দাউদের 466 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ওকে, তো এই আলোচনার মাধ্যমে আমি আজকের আলোচনার ইতি টানছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পয়েন্ট থেকে আগামী দিন আলোচনা ইনশাআল্লাহ করবো। আমি যদিও চেয়েছিলাম যে আমি খুব বেশি দূর যেতে হয়তো পারবো না শারীরিক সমস্যার কারণে, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা আলোচনা হলো। তো আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।